পর্দা ছিল তাই পড়া লাগবে। শুধু এই 3 ওয়াক্তের নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়ে দিলে আর 2 রাকাত পড়া লাগবে না। কিন্তু মাগরিবের 3 রাকাত নামাজে কোনো কসর নেই, 3 রাকাত পড়া লাগবে। ফজরের 2 রাকাত নামাজে 2 রাকাতই পড়া লাগবে। কত কষ্টের জিন্দেগি বলি আল্লাহ নামাজ কসর করে দিয়েছেন। আপনি বলতে পারেন হুজুর আবার কি এমন কষ্টের জিন্দেগি? প্রচুর কষ্ট রয়েছে সফরের জিন্দেগিতে। যারা সফর করে তারা ভালো জানে সময়ে খাওয়া হয় না, সময়ে ঘুম নিদ্রা হয় না, সময়ে পেশাব পায়খানা করতে পারে না, মনে কিছু ইচ্ছা হলে জাগ্রত হলে মনের বাসনা পূরণ করতে পারে না। বন্ধুরে আমার একটুখানি ভাবেন কত কষ্টের জিন্দেগি না হলে নামাজ কসর করার অনুমতি দিয়েছে। অথচ জিহাদের ময়দানে ও নামাজ ছাড় নেই, নামাজ কম করা হয়নি। বিশ্ব নবী ময়দানে দাঁড়িয়ে রয়েছেন, যুদ্ধ চলছে বীর বিক্রমে। আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবারা নামাজ পড়া লাগবে, নামাজ 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 পড়া লাগবে। তোমরা যুদ্ধ করছো বলে আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য তোমাদের নামাজ বলো ছাড় নেই, নামাজ পড়া লাগবে। হুজুর ময়দানে আমরা যুদ্ধ করছি, একসঙ্গে যদি সবাই নামাজে দাঁড়িয়ে যায়, শত্রু পক্ষের সৈন্যরা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদের প্রাণ নাশ হবে, জীবন নাশ হবে। নামাজ পড়লে তো আমাদের প্রাণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহর নবী বলেন ও সাহাবারা, জিহাদের ময়দানের নামাজের সামান্য একটুখানি পার্থক্য রয়েছে। এমনি সময় স্বাভাবিক অবস্থাতে যে নামাজ পড়ো ও নামাজ আর জিহাদের ময়দানের নামাজের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহর নবী নিয়ম পদ্ধতিটা বলে দিলেন আমার সাহাবারা। আমি ইমাম হিসাবে নামাজের জামাত শুরু করলাম। একদল সাহাবা তোমরা জিহাদের ময়দানে জিহাদ করো, আর একদল তোমরা আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাও, ইক্তেদা করো আমার পিছনে, আমি ইমাম হিসাবে আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাও। এবারে যখন তোমাদের 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, তোমরা আমার পিছন থেকে যারা যুদ্ধ করছিল তারা চলে আসবে আমার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার জামাত যখন সমাদা হয়ে যাবে, আমার পিছনে যারা ছিল তারা 2 রাকাত নামাজ পড়ে নেবে, 4 রাকাত নামাজ সমাদা হয়ে যাবে। আর আগে যারা 2 রাকাত নামাজ পড়ে চলে গেছে, ওরা ফেরত এসে 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ কমপ্লিট করে নেবে। আমি বোঝাতে চাইছি বন্ধু, জিহাদের ময়দানে 1 রাকাত নামাজও কম করা হয়নি। কিন্তু মুসাফিরের জীবন কত কষ্টের একটু অনুমান করেন। এজন্য আল্লাহ পাক ওখানে নামাজ কসর করার অনুমতি দিয়েছেন, হুকুম করেছেন। একটু ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা ঠান্ডা মাথায় বুঝুন, আমি আপনাদের বিরক্ত করব না। মূল আলোচনায় যাবার আগে আমার শেষ দুটো কথা। আল্লাহ পাকের নবীর ওই সাহাবাটা 2 রাকাত নামাজের নিয়াত করে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল, তাহরিমা বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অত্যন্ত তারতিলের সঙ্গে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত চলছে। এই কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহা সমাধা হয়ে যাবার পরে কোরআন শরীফের একটা দিক থেকে তেলাওয়াত শুরু করেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, ওই কোরআনের এক দিক থেকে তেলাওয়াত চলতে চলতে কোরআন তেলাওয়াতের এত মজা, এত স্বাদ অনুভূতি হচ্ছিল, নবী সাহাবা ওইভাবে নামাজ চালিয়ে যাচ্ছে। নামাজ পড়তে পড়তে দেখা গেল ফজরের আজান মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী হেঁকে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ।
ফজরের আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সমাদা হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মাযহাবের ইমাম সম্পর্কে শুনেছি হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এশার নামাজের ওযুতে ফজরের নামাজ পড়তেন। কথাটা বলতে আমার সময় লাগেনি, সামান্য 20 থেকে 30 সেকেন্ড সময় লেগেছে। যত সহজে আমি বলেছি আর যত সহজে আপনি শুনেছেন, অত সহজে কি এই কাজটা সমাধা করা সম্ভব বলে মনে হয়? 1 মিনিট দেখেন, এশার ওযুতে ফজরের নামাজ ছেড়ে যেতে পারি? আমি তো পারবো না। আপনারা হয়তো পারতে পারেন। কত কষ্টের 1 মিনিটে অনুমান করেন। এই যে এশার নামাজের ওযু করেছেন, ওই ওযুতে আজকে ফজর পর্যন্ত চলেন দিন থেকে যাই কত পর্যন্ত যেতে পারি। মানে পেশাব ফেললে ওযু নষ্ট, পাই হারালে ওযু নষ্ট, পায়খানা করতে গেলে ওযু নষ্ট, বিবির সাথে সহবাস করলে ওযু নষ্ট, গোসল ফরজ। জি, আপনি যদি ঘুমিয়ে পড়েন, আরামের বিছানায় শুয়ে পড়েন, নিদ্রামগ্ন হয়ে যান, আপনার ওযু নষ্ট। এবারে একটুখানি ভাবেন কত পরিশ্রম করে এশার ওযুতে ফজরের নামাজ পড়তে হয়। আলোচনা রাখেন, আমার আলোচনা এই দিকে না। চলুন গোড়ায় ফিরে চলুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় সত্য কথা বলেছেন, আর সেই ন্যায় সত্য কথা বলার জন্য তার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, কিন্তু রাসূলকে এক মুহূর্তের জন্য অত্যাচার থেকে, অবিচার থেকে, জুলুম থেকে এক মুহূর্তের ন্যায় সত্য কথা বলার জন্য, ন্যায় সত্য কথা বলা থেকে জুলুম করে, অবিচার করে সরানো যায়নি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, নামাজের কথা বলতেছিলাম। নামাজ আপনাদের পড়তে হবে। আমি নামাজের ওয়াজ করলেও পড়তে হবে, না করলেও পড়তে হবে। তবে নামাজ আপনি পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, ওয়াজটা ওখানে করা লাগবে। আমি যেটা বলছিলাম, আল্লাহর আদেশ তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আপনি বাড়ির গার্জিয়ান, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার নাতি পোতারা নামাজ পড়ে না, ওইদিকে ওই জায়গাগুলোই ওয়াজ করা আপনার লাগবে। যদি ওয়াজ না করে কবরে গেছেন, তো খোদার দরবারে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে। কারণ আপনি এত বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, পুরো নামাজ পড়িনি তো আমার তাতে। ভাই, নবী সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারিয়েছিলেন কি জন্য জানেন? জানেন? বলেন দেখি কি জন্য রাজত্ব হারিয়েছিলেন? তামাম দুনিয়া জোড়া রাজত্বের মালিক যে নবী সুলাইমান, আল্লাহ তার রাজত্ব কেড়ে নিয়েছিলেন। শুধু কেড়ে নেওয়া না, আল্লাহ দ্বীনের ভিখারি, পথের ভিখারি বানিয়ে দিয়েছিলেন। কিরকম ভিখারি জানেন? আমাদের বাড়িতে যে ভিখারি গুলো আসে, দেখবেন হয়তো আমাদের বাড়িতে এসে কিছু বলে, ভাই আমাদের কিছু দেন, দান করেন, কি যাকাত দেন, ফিতরা দেন, ইত্যাদি চায়। দেখবেন ওরা 5 বাড়ি ঘুরতে ঘুরতে ওদের প্যাকেট গুলো হয় অর্ধেকটা হয়ে থাকে না, ফুল হয়ে থাকে। জি, মোটামুটি একটা আপনি না দিলে ওদের প্যাকেটে যা রয়েছে 2-4 দিন চলে যাবে, এরকম পরিস্থিতি। কিন্তু হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ভিখারি বানিয়ে দিলেন, দেখা গেল 3 দিন 4 দিন ধরে নবী সুলাইমানের পেটে কিচ্ছু পড়তেছে না, খাওয়া হচ্ছে না। লোকের বাড়ি গিয়ে কিছু চাচ্ছে, তা লোক দূর দূর খুব তাড়িয়ে দিচ্ছে, চলো কিছু নেই। হযরত এত বড় সাম্রাজ্যের মালিক, আল্লাহ তাকেও পথের ভিখারি বানিয়ে দিয়েছিলেন একটাই কারণ, নবী সুলাইমান আলাইহিস সালামের বিবি বাড়ির ভিতরে বসে বসে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আল্লাহর নবী সুলাইমানের চোখের অগোচরে ঘরের ভেতরে বসে বসে একটা মূর্তি তৈরি করে ওই মূর্তির পূজা করতেন। নবী সুলাইমান কি করতো বলে মনে হয়? একটু কথা বলেন। নবী সুলাইমান করতো না, কিন্তু রাজত্বটা হারাচ্ছে কেন? বলেন। অপরাধটা কি? তোমার বিবি তোমার বাড়ির ভেতরে বসে এই অপকর্ম করতেছে, এ বিষয়ে তোমার খোঁজ নেই কেন? আপনি এখানে এসে বসেছেন, এতগুলো মানুষ বসেছেন, এখন আপনার বাড়ি আপনার বিবি যদি নামাজের পরিবর্তে একটা ছোট যদি মূর্তি, একটা পুতুল ওই বাজারের দোকানে যা বইছে, তুই যদি একটা কিনে এলে বাড়ি বসে বসে এখন পুজো অর্চনা করে, আপনি কিছু জানতে পারবেন? কথা বলেন। এর জন্য সাজা চাপতেছে নবী সুলাইমানের ঘাড়ে। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন আমার বিবি নামাজ না পড়ে পড়ুক, কিন্তু আমার কোনো সমস্যা নেই, সাজা আপনার ঘাড়েও চাপবে, আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
কারণ সেদিন আপনার বিবিকে যখন ডাকা হবে হিসাবের জন্য, তখন আপনার বিবি তো এক বাক্যে দাঁড়িয়ে রবের দরবারে দাঁড়িয়ে আপনার নামেই মামলা দায়ের করে দেবে। আল্লাহ পুরুষ শাসিত সমাজে আপনি আমার পাঠিয়েছিলেন, ওরা যেভাবে বলেছে সেইভাবে চলেছি। আজ আমার যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমার অনুরোধ, এই চারজনের একটু টাকা লাগবে, এদের কাছ থেকে একটু কৈফিয়ত নেন, এরা আমার কিভাবে পরিচালনা করেছে। এই চারজনকে, বাপ, স্বামী, বড় ভাই, বড় ছেলে, এই চারজনের টাকা হবে। একটা মহিলা যদি জাহান্নামে যায়, সাথে চারটে বেটা ছেলের জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সাবধানতা অবলম্বন করুন। আমি একলা নামাজ পড়তেছি, আমার বাড়ির কেউ নামাজ পড়ে না, আমি মনে মনে ভাবতেছি আমি তো নামাজ পড়তেছি, অসুবিধা নেই। আমি নামাজ পড়তেছি বললি হবে না, আমি নামাজ পড়ার সাথে সাথে আমার পরিবার বর্গের মানুষদের কাছেও নামাজ পড়ার ওয়াজ আমার করা লাগবে। যদি না করেছি তো আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। চলুন আর একটু খালি এগিয়ে। ভাই, ন্যায় সত্য কথা বলতে গেলে বাধা আসবে, তবে নিজের মতো করে অন্যায়ের প্রতিবাদ করলে হবে না। কোন একটা অন্যায় পরিবারে পাড়ায় বলুন, গ্রামে বলুন ঘটতেছে, ওটা আপনার নিজের মতো করে অন্যায়ের প্রতিবাদ করলে হবে না। রাসূল শিখিয়ে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার ধরন, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে। আপনি হুট বলতে গিয়ে মারপিট শুরু করে দেয়, কইছে ওনারা ওখানে কথা বলিস না, শোনা বাড়ি যা, কইছি বাড়ি যা। আমার ভাই, আপনি আপনার মনের মতো করে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। ইসলামী শরিয়ত আপনাকে যে পদ্ধতি শিখিয়েছে ওই পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। জি, রাসূল জানিয়েছেন অন্যায় ঘটতেছে তো যেখানে আপনার হাত চালানোর ক্ষমতা রয়েছে, হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে, ওখানে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করুন। যেখানে হাত চালাতে পারবেন না, সেখানে যদি জবান চালিয়ে অন্যায়ের প্রতিবাদ করার শক্তি সামর্থ্য আপনার থাকে তো ওখানে জবান চালিয়ে অন্যায়ের প্রতিবাদ করুন। যেখানে জবানটাও চালাতে পারবেন না, কমসে কম সেখানে অন্তর থেকে ঘৃণা করুন। কমসে কম অন্তর থেকে ঘৃণা। এই তিনটে পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জি, আমার মন চাপে আর আমি আমার নিজের মতন অন্যায়ের প্রতিবাদ করব, তা হবে না। জি, তবে ওলামায়ে দ্বীনেরা বলেছেন এই তিনটে ধরন আবার তিন শ্রেণীর ব্যক্তিদের কাঁধে চাপিয়েছেন। ওলামায়ে দ্বীনেরা বলেছেন যে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ তো করবে যারা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রশাসনের লোকজন যারা, তারা হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যথায় আপনি হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো ফেঁসে যাবেন। যাবেন না? যাবেন না? আপনি হুট বলতে একটা লোকের মারতে যাবেন, তারে সর কষাতে যাবেন, সে কি আপনার ছেড়ে দেবে বলে মনে হয়? মার তো আপনার খেতে হবে, সেই সাথে আপনার জেল জরিমানা আরো কত কিছু হতে পারে। জি, তবে আপনার বিবিটা অন্যায় করেছে, তারে বুঝিয়েছেন, হয়নি। তার সাথে বিছানা আলাদা করতেছেন, তাও হয়নি। আবার অন্যায় করতেছে, সেখানে একটা চড় বসিয়েছেন, ওখানে আপনার অনুমতি আছে, একটা চড় বেঁধেছেন, কিন্তু ওটা বিবি বলে, ওইটা যদি পরের ভোর বেলারে একটা চড় বসা, আপনার আস্ত রাখবে বলে মনে হয়। আর কথা বলে আমার ভাই, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করার প্রথম স্তর হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ তারাই করবে যারা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত। জবান চালিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে কারা? ওলামায়ে দ্বীনেরা বলেছেন যারা আলেম তারা অন্যায়ের প্রতিবাদ করবে জবান চালিয়ে। কারণ দেখবেন আলেমরা সহজে কারোর ভয় করে, সহজে কারোর ভয় করে না, আর ওদের জবানে ওদের থোপনায় কোনো জিনিস সহজে আটকায় আটকায় আটকায়। মসজিদের ইমামকে নিয়ে একটু বিচার করে দেখেন, মসজিদে দেখা যায় সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে, মাতাল রয়েছে, আরো কত গুনাহগার রয়েছে, কিন্তু কখনো দেখেছেন ইমাম সাহেব মসজিদ মজলিসে সুদখোর রয়েছে বলে যে সুদের বিরুদ্ধে আলোচনা করে না? সুদখোর রয়েছে হয়তো হুজুরির সামনে বসে গেছে, তারপরেও তাকে সুদের বিরুদ্ধেই চামড়া খোলা ওয়াজ চালাচ্ছে। জি জি জি, এই যে শক্তি, এই যে তাদের সাহস, এজন্য আলেমদের ঘাড়ে দায়িত্ব দিয়েছে এরা জবান চালিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা অন্যায়ের প্রতিবাদ করব অন্তর থেকে ঘৃণা করব। কি করব বলে? সমর্থনও করব না, আর অন্তর থেকে ঘৃণা করব। তার মানে ধরেন আপনার এখানে একটা ফাংশন হচ্ছে, ওরা 200 টাকা চাঁদা ধরেছে, আপনি 500 টাকা দিচ্ছেন, এইটারে অন্তর থেকে ঘৃণা বলে নাকি বলে?
অন্তর থেকে ঘৃণা কারে বলে? ওরা 200 টাকা চাঁদা ধরেছে, 2 পয়সাও দেবেন না, আবার আপনি যাবেন না, আপনার পরিবারের কেউ ওই দিকে যাবে না, আর মনের ভিতরে এরকম একটা রাগ অভিমান ক্ষোভ থাকবে যে ওই শয়তানি কার্যকলাপ চলতেছে, ওখানে তো আমি যাব না, আর কেউ যাতে না যায় তার জন্য একটু মাঝে মধ্যে এর সাথে একটু ওয়াজ নসিহত করে বলেন বলেন বেড়াবো, ওখানে শয়তানি কাজ হচ্ছে, খবরদার যেন যাস না, গেলি তুইও ফাঁপড়ে পড়ে যাবি। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা ছাড়বো, তবে শেষ সময়ে কটা কথা মাথায় না, একদম গোড়ায় আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মাত বলেছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য। ও বাবাজি ভাইজানেরা, মাঝাংশ আমি আপনাদেরকে শুনিয়েছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার নবী কিভাবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করেছে, সে কথা দুটো একটা বলেছিলাম, আরো দুটো একটা বলতেছি মাথায় নেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় সত্য কথা বলার জন্য যখন সমাজের মানুষেরা আমার নবীকে মেরে, আল্লাহ পাকের নবীকে গালি দিয়ে, আল্লাহ পাকের নবী ছোট বড় কথা বলে যখন রাসূলকে স্তব্ধ করতে পারলো না, আটকে দিতে পারলো না, আমার নবীর জবান থেকে হক নেই সত্য কথা বলা বন্ধ করে দিতে পারলো না, মক্কার মানুষেরা দারুন নাদওয়াতে অর্থাৎ সংসদ ভবনে বসে নিজেদের ভিতরে আলোচনা করে নিল, চলো না আজ আমরা যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। কি জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ন্যায় সত্য কথাগুলো বলছে, এই হক কথাগুলো কেন বলে বেড়াচ্ছে, কেন আমাদের ধর্মের নামে বিরূপ মন্তব্য করছে, চলো। কিন্তু ওরা আমার রাসূলের বাড়িতে গিয়ে দেখলেন আল্লাহ পাকের নবী বাড়িতে নেই, নবী আমার কলেমার দাওয়াত দিতে বেরিয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে খুঁজে যখন পাওয়া গেল না, ওরা সংকল্প করলো প্রিয় নবীর চাচার সঙ্গে বলে যায়, কারণ আল্লাহর রাসূলকে কিছু বললে আমরা দেখেছি মুহাম্মাদের এই চাচাটা বিরোধিতা করে আর মুহাম্মাদের বিবি খাদিজা বিরোধিতা করে, সুতরাং বাড়িতে যখন নবীর চাচা রয়েছে, নবীর চাচার সঙ্গে আমরা বলে যাই নিশ্চয়ই কাজ হবে। মক্কার মানুষেরা আমার নবীর চাচাকে ডাক দিয়ে বলে দিলেন, ওগো মক্কার কাবার মুতাল্লিম, আপনার ভাতিজাকে বলে দেবে সে কেন আমাদের ধর্মের নামে বিরূপ মন্তব্য করছে, তার যদি ধনী হবার ইচ্ছা থাকে, বড় লোক হবার ইচ্ছা থাকে, টাকা পয়সা যদি প্রচুর পরিমাণে কামানোর ইচ্ছা থাকে, তো আমাদের বলতে বলবেন, গোটা মক্কার মানুষের আমরা চাঁদা বাটা করে মক্কা সব থেকে ধনী আমরা তাকে বানিয়ে দেব। ও বাবাজি ভাইজানেরা, তারা যখন আমার নবীকে সর্বোচ্চ ধনী বানিয়ে দেবে বলে সংকল্প করলো, আমার নবী তখন গোটা মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অফার দেওয়া হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য তুমি এই ধরনের মন্তব্য করে চলেছো, কি জন্য এই কথাবার্তাগুলো তুমি বলতেছো, তোমার যদি প্রয়োজন হয়, সুন্দরী নারীর যদি দরকার হয়, কারণ তোমার তখন 25 বছর বয়স, তুমি বিবাহ করলে 40 বছরের খাদিজাকে, ওই বৃদ্ধা খাদিজা আজ 55-56 বছর বয়সে উপনীত হয়েছে। এই বৃদ্ধা নারীটা, এই বৃদ্ধা মহিলাটা, এই বুড়ি মহিলাটা আপনার হয়তো ভালোবাসা দিতে পারছে না, আপনার হয়তো তৃপ্তি দিতে পারছে না, তাই হয়তো আপনার তার প্রতি ক্ষোভ রাগ অভিমান থাকতে পারে। তাই যদি মহিলার দরকার হয়, নারীর দরকার হয়, মক্কার সব থেকে সুন্দরী, মক্কার সব থেকে কুমারী নারীগুলো আপনার জন্য আমরা জোগাড় করে দেব। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকার লোভ ছিল না, নারীর লোভ ছিল না। খাদিজা বৃদ্ধ বয়সে উপনীত হলেও খাদিজার প্রতি তার কোনো ক্ষোভ রাগ অভিমান ছিল না, বরং খাদিজার প্রতি আমার রাসূলের ছিল বিরাট পরিমাণে ভালোবাসা। কেমন
ভালোবাসা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নবীর জীবনের দিকে তাকালে দেখা যাবে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার বিবিদের গায়ে হাত তোলেনি। আমার নবীর জীবনের একটা দিনের একটা ঘটনা ঘটে রয়েছে। আল্লাহ পাকের নবী তার একজন বিবির মুখটাই দুটো তিনটে আঙুল দিয়ে একবার একটু চেপে ধরেছিলেন। চেপে ধরে শুধু একটা কথা বলেছিলেন, আয়েশা তোমার জবান থেকে যে কথাগুলো শুনেছি এই কথাগুলো যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনে আর না শুনি। কারণ সেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতেছিল। আর রাসূলের ওই কুমারী রাসূলের ওই কুমারী স্ত্রী অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই বৃদ্ধা মহিলাটার আপনি আজও ভুলতে পারেননি। আমার নবী এই কথাটা শুনে প্রচন্ড রাগান্বিত হয়ে আয়েশার মুখটা তিনটে অথবা দুটো আঙুল ধরে চেপে ধরে বলেছিল, আয়েশা তোমার জবান থেকে এই ধরনের মন্তব্য আমি আর কখনোই শুনতে চাই না। কারণ আয়েশা তোমরা হলে আমার সুখের দিনে বিবি আর আমার খাদিজা হলো আমি রাসূলুল্লাহ আমার দুঃখের দিনের সঙ্গী, দুঃখের দিনের স্ত্রী। মক্কার সবাই যখন আমি রাসূলুল্লাহ আমার চরম বিরোধিতায় মেতে উঠেছিল, সবাই যখন বলতো মার 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 মার, মারতে নিষেধ যখন কেউ করতো না, আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতাম আমার বিবি খাদিজারে আর আমার চাচা আবু তালিবের এই দুটোরে দেখতাম নিঃস্বার্থভাবে আমার খেদমত করত, নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকতো। ও বিবি আয়েশা রে, তুমি আমার সুখের দিনের বিবি আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী। আমার যে খাদিজা ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে কখনোই আমার এক ডাক ছাড়া দুটো ডাক দিতে হয়নি। শুধু ঘরের দরজাতে এসে আমি একবার ডাক দিয়েছি খাদিজা বলে, আমার খাদিজা আমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা কোনদিন দুবার ডাকতে হয় না, একবার ডাকলে ও ডাক শেষ হবার আগেই তুমি ঘরের দরওয়াজাটা খুলে দাও, ব্যাপার কি? তুমি কি রাতের বেলা ঘুমাও না? যত রাতেই আমি বাড়িতে ফিরেছি শুধু একবার ডাকলেই তুমি ঘরের দরওয়াজাটা খুলে দাও। ও বিবি আয়েশা, আমার খাদিজার চোখের কোণে দেখেছিলাম পানি ছল 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 করছিল। আমার খাদিজা কান্না বিজারিত কণ্ঠে আমারে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মক্কার জমিন আপনার আহা বলার মতো কেউ নেই, এই মক্কার জমিন আপনার বাপ নেই, আপনার মা নেই, খুব ছোট বেলাতে মাকে হারিয়েছেন, বাপের মুখ আপনি কখনোই দেখেননি, এদের আদর যত্ন স্নেহ কখনোই আপনার নসিবে জুটেনি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মক্কার জমিনে আপনি আল্লাহ দেওয়া দায়িত্ব কলেমার দাওয়াত নিয়ে যখন ছড়িয়ে পড়েন, মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত চতুর্দিকে যখন ছড়িয়ে দেন, মক্কার মানুষের আপনার চরম বিরোধিতা করে, আপনাকে মারতে ধরতে উদ্যত হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যত সময় আপনি বাড়ির বাইরে থাকেন আমার মনটা স্থির হয় না, আমার মনটা শান্ত থাকে না, বারবার মনে হয় না জানি আমার রাসূলুল্লাহ এখন কি অবস্থাতে রয়েছে, কোথায় রয়েছে, মক্কার মানুষেরা তার সঙ্গে কেমন আচরণ করছে, কি ব্যবহার করছে, এই চিন্তা ভাবনা করতে করতে কেটে যায়। রাতের অন্ধকারে আরামের বিছানায় আমার পিঠটা ঠেকাতে ইচ্ছা হয় না, তার কারণ ইয়া রাসূলুল্লাহ ফেরায় তো দুশমনের আপনাকে মারতে ধরতে উদ্যত হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমনের আপনাকে মারা
করার জন্য হয়তো ধাওয়া করেছে, আর আপনি ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করেছে। দৌড়ে দৌড়ে আমি খাদিজা আমার ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে গেলেন। আমি খাদিজা যদি তখন আরামের বিছানায় আরাম করে নিদ্রামগ্ন হয়ে থাকি, আমি তখন যদি ঘুমের ভিতরে থাকি, সেই সময় যদি আপনি এসে আমারে খাদিজা 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 বলে ডাক দেন, আর আমি খাদিজা যদি আপনার ডাকের সাড়া না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ দুশমনেরা যদি আপনার উপরে আক্রমণ করে ফেলে, বা ইয়া রাসূলুল্লাহ আপনি সারা দিন কলেমার দাওয়াত দিয়ে বেড়ান, সারা দিন ক্লান্ত শ্রান্ত অবসন্ন চেহারা নিয়ে শরীর নিয়ে আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে আপনি ডাকবেন, আর আমি খাদিজা তখন আরামের বিছানায় আরাম করব। ইয়া রাসূলুল্লাহ গোটা দিনের ক্লান্ত শরীর নিয়ে আমার দরওয়াজায় আপনি অবস্থান করবেন, দাঁড়িয়ে থাকবেন, আর আমি আরামের বিছানায় আরাম করব। আমার রবের দরবারে আমি জবাবদিহি করতে পারবো না, আমার রবের দরবারে আমি খাদিজা মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এজন্য যত সময় আপনি বাড়ির বাইরে থাকেন, আমি খাদিজা আরামের বিছানায় আরাম না করে ঘরের দরওয়াজার সঙ্গে আমার পিঠটা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি। কখন আমার সোনার নবী রাসূলুল্লাহ বাড়িতে আসবে, এক আমার ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই আমি আলোচনা এখানে রাখছি, পরবর্তী ওলামা হযরত এসেছেন, তার মুখ থেকে আপনাদের কিছু শুনতে হবে, এজন্য আলোচনা এখানে রাখছি। তবে শেষ শুধু এতটুকু কথা 1 মিনিটের জন্য বলছি ভাই, আমি গোড়া থেকে এ পর্যন্ত আপনাদের শুধু এটা বোঝাতে চেয়েছি যে ভাই ন্যায় সত্য কথা আমাদের বলতে হবে। তাতে যদি কেউ আমাদের বিরোধী হয়ে যায়, কেউ যদি আমাদের ভালো না বলে, আমাদের মাপতে ধরতে যত হয়, তারপরেও ন্যায় সত্য কথা বলতে হবে। জি, দুনিয়ার মানুষের দৃষ্টিতে আপনি খারাপ হতে পারেন, দুনিয়ার মানুষের কাছে আপনি খারাপ হলেও ন্যায় সত্য কথা বলে যদি আপনি সমাজের বুকে ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারেন, আল্লাহর দরবারে আপনার ইজ্জত অক্ষুণ্ণ থাকবে, আমার আল্লাহ আপনাকে মহা পুরস্কারে ভূষিত করবেন ইনশাআল্লাহ। সোনার বন্ধু, এ পর্যন্ত আলোচনা এটি জানলাম, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।